মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না। বাপের মনে কষ্ট দিয়া হাসিমপুর দরবার আইসা আপনি গুরু লই আইবেন। হাসিমপুর দরবারের মসজিদ বলবে তোর মতন মুরিদ হাসিমপুর দরবারে দরকার নাই। কথা বলেন না ঠিক কিনা? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমার যুবক ভাইরা এখানে অ্যামাইজিং ফিগার এন্ড ফাইটার ফলো মি। যুবক তরুণ যোদ্ধারা এসেছো, তোমরা শুই না যাও। আজকে বিদেশ যাইতে পারো না, মায়ের কদমে পড়ে থাকো। বিদেশ যাইতে পারো না, মায়ের কদমে পড়ে থাকো। এই দুনিয়ার ভিতরে ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে বড় পাগড়িওয়ালা লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। কোদাল দিয়া যারা মাটি কাটে তারাও ওলি হইতে পারবো, কলেজে যারা লেখাপড়া করে তারাও ওলি হইতে পারবো, সিন্ডি যারা চালাই তারাও ওলি হইতে পারবো। ও বন্ধুরে, আল্লাহর ওলি হইতে গেলে চারটা শর্ত লাগবে। এক নম্বর হলো আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো নবীর মহব্বত, তিন নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, চার নম্বর হলো মা বাবার খেদমত। এই জন্য মা বাবা এমন জিনিস যার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মা বাবা বদদুয়া দিলেও কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য পুরা বাপটা মাঝে মাঝে কিছু মুরব্বি চাদরটা পেঁচ দিয়া দিয়া বসে আছে, দেখে বড় মায়া লাগতেছে। একটা খেয়াল করে দেখছেন মুরব্বির সংখ্যা কিন্তু সমাজে কমে গেছে। আগে দেখছি ওয়াজের ভিতরে সব 40 বছরের মুরব্বি রাইতো, কিন্তু এখন 40 বছর 50 বছরের বেশি মানুষ দেখা যায় না। কারণ এই প্রজন্ম আস্তে আস্তে পোলাপানের দিকে দাবিত হচ্ছে, মুরব্বিরে দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে। ওই যে দেখো মুরব্বি চাদরটা পেঁচে বসে আছে, এই মুরব্বিটা ছেলে ছেলে করতে করতে ফুট ফুট করতে করতে কমরটারে পুরা ক্ষয় কইরা বানাইছে, গায়ে রক্তটারে পানি কইরা বানাইছে। এই ছেলে ছেলে করতে করতে জীবনটারে পানি কইরা বানাইছে। আর ছেলেরা টাকা চোরা দেখা দেখা মাতবাড়ি করতেছে। আল্লাহর গজব পর্ব তোমার উপরে কইয়া দিয়ে গেলাম। বাপ মারে কান্দাইয়া 10 টাকা বিল্ডিং এ ঘুমাইবা, কিন্তু শান্তি পাইবা না। মা বাবা কেমন জিনিস জানেননি? এই বাপটা তো দুনিয়াতে এমন একটা ছায়া, যেই ছায়ার ভিতরে আপনি চলছেন ফিরছেন কেউ টের পান নাই। এই বাপটা চইলা গেলে দেখবেন ঘরের কাম করতে গেলে 10টা বাধা, রাস্তার কাম করতে গেলে 20টা বাধা, সমাজে চলতে গেলে 52 বাধা। এই বাপটা তোমার ছায়ার মতো ছিল, স্বাধীনভাবে তুমি চলাফেরা করছো। আমিও তো আমার বাবারে মার্চের 4 তারিখ 5 তারিখে হারাইয়া বালাইছি, মার্চে 5 তারিখে আমার বাবারে হারাইছি। আজকে আগামী মার্চে 5 বছর হয়ে যাবে। বন্ধুরে, 5টা বছর চলে গেছে, কিন্তু আমার বাবার মতন আর কাউরে দেখি না। আমার বাবা কবরে কেমন আছে আমি জানি না। আজকে যারা বাড়িতে যাইবেন, যাদের বাবা নাই তারা কারে বাবা গো কইয়া ডাক দিবেন। আজকের ওয়াজে আমার 2টা রে বাবা, একটা হলো ইবাদত আর একটা হলো খেদমত। ইবাদত আর খেদমত 2টা জিনিসের পাত্তা লাগাই দেন, দেখবেন জীবনটা নূর হয়ে যাবে। আর বাবা এমন জিনিস, আরে আমি আমার কথা বলতে পারি, আমার বাবা আমার এমন সান্ত্বনা দিত, হাজার পাহাড় পরিমাণ সব সমস্যা সেকেন্ডের ভিতরে দূর হয়ে যেত। এখন যত মাস আসতেছে, প্রতিটা দিন বাবা বাবা কইয়া কান্দি, প্রতিটা দিন বাবা বাবা কইয়া কান্দি। এই জন্য যুবক ভাইয়েরা আমার সাথে সাথে সবাই আমার বাবার কথা মনে হয়ে গেছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বলে না, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? হাত তুলেন তো, হাত তুলেন তো। সত্যিকার আমরা বাপের ভালোবাসি, ওই বাপের জন্য দোয়া করে যাইবেন। তাইলে বাপের লাগে একটা কথা বলি শোনেন, বাপ মার এই হাতটা তুলে রাখেন। বাপ মার রোহের মাগফিরাতের জন্য, বাপ মার দিন যারা বেঁচে আছে তাদের হায়াতের জন্য বিসমিল্লাহ করে পকেটে হাত দিয়া কিছু টাকা রাখবেন দরবারের জন্য, বাপ মার জন্য দিয়া যাইবেন। আমার কিছু পোলাপান পাঠাইতেছি, আপনারা সবাই দিয়া যাইবেন আর আমার সাথে গজলটা বলেন। বাবা গো
রাহিম অসুস্থ, 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। দেন, পকেটে হাত দেন, দিয়ে যান। এমন একটা মুহূর্তে আমি আসছি যে এই মুহূর্তটা বাবা মার জন্য হৃদয়টা কেঁদে উঠবে। যারা যারা তুলবেন তারা জান, আর অন্য কেউ উঠবেন না। হৃদয় দিয়া বলেন বাবার জন্য, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই, আল্লাহ ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববেজার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববেজার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহ কেন, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাত তুলে দেখান, মাশাআল্লাহ এমন একটা কাম করছেন জানেননি, কারণ আমি একটা মায়ের মমতার সাগরে আপনার ডুবাইয়া দিছি। আপনি পকেটে হাত দিয়ে ওই মা বাবার ওদের মাগফিরাতের জন্য টাকা দিয়েছেন। এই দানগুলো বৃথা যাবে না। আসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারে, ওই বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা কেমন যে শুনেন না, মা কেমন জিনিস জানেননি? মা বলে আমি আমার 4টা ছেলে লইয়া ঘরের ভিতরে আরামে ঘুমাইছি, আমার ছেলেগুলারে জোর কইরাও অন্য রুমে রাখাইতে পারি নাই। আমার সন্তান আমার কাছে চলে আসে, আমার সন্তান ডরায়, আমার সন্তান ভয় পায়, আমার সন্তান আলাদা থাকে না। এমন ভাবে ছেলের ছাত্র জীবন কাটলো, কিন্তু আজকে ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। 4 ছেলে 4টা বাড়ির মধ্যে থাকে, এখন আর আগের মতন ভয় পায় না। আমি মা অনেক খুশি হয়েছি, আমি মা অনেক খুশি হয়েছি। আমার ছেলে এখন আগের মতো ভয় পায় না। বন্ধুরে যুবক ভাইরা, আমার ছেলে আর আগের মতো ভয় পায় না, এতে আমি অনেক আনন্দিত। তবে আমার কষ্ট কোনটা জানোনি? যে এই ছেলে আমার সারা ঘুমায় নাই। আজকে ছেলে বড় হইয়া 4টা বাড়ি হয়েছে, একটা ঘুমের ভিতরেও আমি পাগল নির জাগা হয় নাই। অথচ এই 4টা বুলা আমার ছোট্ট একটা পেটের ভিতরে জায়গা দিছি,
অথচ একটা বিল্ডিং এর ভিতরে আমার জায়গা হয় নাই। যুবক রে, এই কথা যারা বোঝো তারা বুঝতেছো, খবরদার মা বাপরে চোখের পানি ফেলায় কান্দানো যাবে না। মা বাবা বদুয়া দিলেও লাগে, দোয়া করলো লাগে। বদুয়া দিলে জীবন ধ্বংস হয়ে যায়, দোয়া করলে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। কন্যা আল্লাহ আকবার কন্যা কেন? আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম কখন আমার হাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মায়ে তাকে বিজাতে। এটা হিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। কন্যা আল্লাহু আকবার। ওরে দেখ বুখারী হাদিস বলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।